বন্ধুরা, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কোন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, 100 ভিউজ তোমার চ্যানেলে যদি থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলেরও কপাল খুলবে। এবার কিভাবে কপাল খুলবে, তাই সেই ব্যাপারেই কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা নতুন ক্রিয়েটর বা নতুন ইউটিউবার আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকই হেল্পফুল হতে চলেছে। এবার তোমাদেরকে বলি যে তোমাদের চ্যানেলে যদি 100 ভিউজ থাকে তাহলে তোমাদের চ্যানেলের কপাল কিভাবে খুলবে। প্রথমেই তোমাদেরকে বলি যে আমাদের কিন্তু এটা কোনো টেক চ্যানেল না, আমাদের কিন্তু এটা নর্মাল একটা ব্লগিং চ্যানেল। আমাদের কিন্তু আরো একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলে আমরা এই 1.5 বছর হয়েছে কাজ করছি। এবার সেখান থেকে যেইটুকু আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে সেইটুকুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের যে প্রথম চ্যানেল সেখানেও কিন্তু আমাদের 100 ভিউজও আসতো না। আমাদের কত ভিউজ আসতো? 40টা, 50টা, 30টা, 20টা এইরকম কিন্তু ভিউজ আসতো। প্রথম প্রথম যখন আমরা ভিডিও শুরু করি তখন কিন্তু আমাদের চ্যানেলে এইরকমই ভিউজ আসতো। এবার তাই জন্য তো আমাদের একটু মন খারাপ হতো, কিন্তু আমাদের কিন্তু সেইটাকে ধরে থাকলে হবে না। কারণ আমরা কিন্তু এসেছি ইউটিউবে নতুন কাজ করতে। তো প্রথমেই এসে যদি আমরা আমাদের চ্যানেলে 1000 ভিউজ, 2000 ভিউজ, লাখ লাখ ভিউজ যদি চাই, সেটা কিন্তু কখনোই পসিবল না। তার জন্য কি করতে হবে? আমাদেরকে খাটতে হবে। আজকালকার দিনে যদি তুমি না খেটে সফল হতে চাও, সেটা কিন্তু একদমই পসিবল না। তোমরা যে কোনো কাজ করতে যাও না কেন, তার জন্য কিন্তু তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর খাটতে হবে, তারপরেই কিন্তু তোমাদের সফলতা তোমাদের হাতে আসবে। অনেকেই আছে কিন্তু ইউটিউবে 4-5 মাস ধরে কাজ করছে, কিন্তু দেখছে তার চ্যানেলে সেরকম কোনো ভিউজ আসছে না, সেরকম কোনো রেসপন্স পাচ্ছে না। তারা কি করছে? হট করে চ্যানেলটা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এইটা করা কিন্তু একদমই উচিত না। তোমরা হট করেই নেমে যদি তোমরা হট করেই সফল হও, তাহলে তো সবকিছুই সোজা হয়ে গেল, তাই না? তো এইটা কিন্তু একদমই করা উচিত না। ইউটিউবে কাজ করতে আসলে কিন্তু তোমাদেরকে প্রচুর ধৈর্য রাখতে হবে, প্রচুর ধৈর্য শক্তি রাখতে হবে, না হলে কিন্তু একদমই হবে না। তোমরা ধরো কোনো ঘরের কাজ করছো, ঠিক আছে? তোমরা রেগুলার কি করছো? ঘুম থেকে উঠছো, রান্না বান্না করছো, বাসন মাজছো, ঘর ঝাড় দিচ্ছ, বা যারা জব করছো তারা জব করতে যাচ্ছ। এবার সেটা কিন্তু তোমাদের রেগুলারের কাজ, ঠিক আছে? সেই রকম কিন্তু ইউটিউবে যদি তোমরা আসো তাহলে কিন্তু রেগুলার কাজ করে যেতে হবে, রেগুলার কিন্তু ভিডিও মেনটেন করে ছাড়তে হবে, না হলে কিন্তু তোমরা সফল হতে পারবে না। তোমরা একটা জিনিস খুব ভুল করো, তোমরা যদি একটা ভিডিও আজকে ছাড়লে, তারপরে কি করলে? তোমরা 1 মাস পরে একটা, 1.5 মাস পরে একটা, বা 15 দিন পরে একটা ভিডিও ছাড়লে। তো এইরকম করলে কিন্তু হবে না। তোমরা যে ধরো যদি কোনো একটা জব করো, তোমরা আজকে তোমরা ডিউটিতে জয়েন করলে, এবার তোমরা যদি 15 দিন পরে বা 1 মাস পরে গিয়ে আবার যদি জয়েন করো, তাহলে কি তোমার স্যার সেটা মেনে নেবে? তো সেটা সেই রকমই কিন্তু ইউটিউবে যদি তোমরা কাজ করতে চাও, মন থেকে কাজ করতে চাও, তাহলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে, রেগুলার কিন্তু ইউটিউবের সাথে কানেক্ট থাকতে হবে, যাতে কি হবে? তোমার ইমপ্রেশনটা ভালো থাকে, ইউটিউব কিন্তু সবার কাছে যাতে তোমার ইমপ্রেশনটা পৌঁছে দেয়। এবার আসি তোমার চ্যানেলে 100 ভিউজ থেকে তোমাদের কপাল কিভাবে খুলবে। তো প্রথমত তো তোমাদের ক্যামেরার যে কোয়ালিটি সেটা তো ভালো রাখতেই হবে। আর তোমরা যে কোনো ভিডিও বা কোনো ব্লগিং করছো, সেটার টপিকটাও কিন্তু ভালো রাখতে হবে, যাতে মানুষের পছন্দ হয়। যাতে কেউ ভিডিওটা যদি অল্প একটু দেখে স্কিপ করে চলে যায়, তাহলে কিন্তু ইউটিউব সবার কাছে তোমার ভিডিওটা রেকমেন্ড করবে না। তো তোমার ভিডিওটা সে যদি ফুল দেখে বা অনেকটাই দেখে, তাহলে কিন্তু ইউটিউব 5টা লোকের থেকে 10টা লোক, 10টা লোকের থেকে 15টা লোক, এইভাবে কিন্তু সবার কাছে আস্তে আস্তে রেকমেন্ড করে দেবে। তাই জন্য কিন্তু তোমাদের ক্যামেরা কোয়ালিটির সাথে সাথে কিন্তু ভিডিওটাও বা যে কোনো ধরনের কন্টেন্ট করছো সেটাও কিন্তু ভালো একটা টপিক নিয়ে করতে হবে। এবার আমাদের কথাটাই বলি, আমরা কিন্তু ইউটিউবে কাজ করছি, আমি আর আমার হাজবেন্ড এই 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল। তো প্রথমে যখন আমরা চ্যানেলটা খুলেছিলাম, মানে আমার তো খোলার কোনো ইচ্ছাই ছিল না, আমি যে ইউটিউবে আসবো তো সেটা আমি মানে ভাবতেও পারিনি। পুরোটাই কিন্তু আমার হাজবেন্ডের জন্যই হয়েছে, ওর উদ্যোগেই হয়েছে। তো প্রথমে আমরা কি ভাবলাম যে আমরা একটা ব্লগিং চ্যানেল খুলি, তো সেখানে আমরা ডেইলি ব্লগ দেব,
যা যা করি সেই সব কিছু দেব। তো প্রথম দিকে কিন্তু আমরা সেই রকম টাইপের ব্লগিং ভিডিও দিতে থাকলাম। এবার তখন কিন্তু আমাদের সেরকম ভিউজ আসতো না, কারণ মানুষ তো আমাদেরকে চেনে না। আমরা যদি হট করে নেমেই ব্লগিং করি, আমাদের মানুষ তো মুখ চেনে না, তো আমাদের ভিডিও কেন দেখবে? সেই জন্য কি করতে হবে, আমাদেরকে ইন্টারেস্টিং কোনো একটা ভিডিও করতে হবে। তো তারপর থেকে কিন্তু আমাদের চ্যালেঞ্জিং ভিডিও শুরু করি। তো তখন দেখি যে আমাদের যে আগে যে ব্লগিং চ্যানেলে 100টা ভিউজ আসতো বা 50টা ভিউজ আসতো, তো সেইখান থেকে যে আমরা চ্যালেঞ্জিং ভিডিও শুরু করি, মানুষ 200টা ভিউজ দিচ্ছে, 500টা ভিউজ দিচ্ছে, 1000 2000 এরকম করে কিন্তু আমাদের আজকের দিনে দাঁড়িয়ে 1 লাখের বেশি কিন্তু আমাদের বড় ভিডিওতে ভিউজ আছে। তো 1 লাখের বেশি ভিউজ বড় ভিডিওতে মানে কিন্তু বিশাল একটা ব্যাপার। তো আমাদের কাছে তো বিশাল একটা ব্যাপার। শর্টের ক্ষেত্রে কিন্তু 1-1.5 লাখ ভিউজ আসা সেরকম একটা কোনো ব্যাপার না। এটা কিন্তু মানুষের কাছে বেশি ছড়িয়ে দেয়। কিন্তু বড় ভিডিওতে 1 লাখ ভিউজ হওয়া মানে কিন্তু অনেকটাই বিশাল ব্যাপার। আমাদের এই 1 লাখ ভিউজটা কেন আসলো? আমরা কিন্তু থেমে থাকিনি। আমরা কিন্তু কি করেছি? রেগুলার ভিডিও আপলোড করে গেছি। মানে একদিনও গ্যাপ দিইনি। আমরা একটা টার্গেট নিয়েছি যে আমরা কিন্তু 1 বছর কাজ করব। টানা 1 বছর কাজ করব। তো তারপরে যদি আমরা কোনো সফলতা না পাই তখন আমরা কিছু করব না। কিন্তু আমরা 1 বছর খেটে দেখি না কি হয়। তারপরে যদি কোনো কিছু না হয় তাহলে করলাম না। কিন্তু আমরা সেই টার্গেটটা নিয়েছিলাম দেখেই কিন্তু আজকে আমরা পেমেন্ট পেয়েছি। আমরা কিন্তু ৩-৪ বার হয়ে গেছে আমাদের পেমেন্ট ঢুকেছে। কিন্তু খেটেছি বলেই পেয়েছি। এমন না যে YouTube কিন্তু আমাদের শুধু দিয়ে গেছে। আমরা কিন্তু প্রচুর খেটেছি এবং খাটছিও এখনো পর্যন্ত। তাহলে কিন্তু এই দিনটা আমরা দেখতে পেতাম না। এজন্য তোমাদেরকেও বলছি, তোমরাও হাল ছেড়ো না। তোমরাও রেগুলার ভিডিও আপলোড করে যাও। যেই রকম টাইপের কনটেন্ট তোমরা তৈরি করছো বা যেই রকম টাইপের টপিক তোমরা বেছে নিয়েছো, সেটাকে রেগুলার কন্টিনিউ করো। তাহলে দেখবে তোমাদের চ্যানেলও একদিন নিশ্চয়ই গ্রো করবে। আর একটা কথা তোমাদেরকে বলছি যে আশেপাশের লোকজন বা আত্মীয় স্বজন কে কি বললো নাকি না বললো, সেই সব ব্যাপারে কিন্তু একদমই ভাবা যাবে না। কারণ আজকে তুমি হয়তো সফল হতে পারছো না, তারা হাসাহাসি করছে বা পিছনে দুটো কথা বলছে, কিন্তু একদিন যখন তুমি সফল হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন কিন্তু তারাই বলবে যে বাহ, বেশ ভালো হয়েছে, তো ভালোই কাজটা করছিস। তো তখন কিন্তু তারা বুঝবে যে হ্যাঁ, আমরা তখন কিন্তু পিছনে এত কথা বলেছিলাম, দেখো সে কিন্তু আজকে ঠিক নিজের পায়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য কিন্তু লোকের কথা ভাবলে একদমই চলবে না। তোমার মনে যেটা চায় সেটাই তুমি করো। তুমি যদি মন থেকে কোনো কাজ করো তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি সফল একদিন হবে। ইউটিউবে এসে যদি তোমরা কাজ করতে চাও, যদি চাও যে তোমাদের চ্যানেলও খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হোক, ভালো ভালো ভিউজ আসুক, তাহলে কিন্তু তোমাদের কন্টিনিউ মন দিয়ে কাজ করতে হবে। এরকম না যে আমি আজকে একটা ভিডিও দিলাম, আবার 1 মাস পরে একটা ভিডিও দিলাম। এরকম করলে কিন্তু একদমই হবে না। সবকিছু কিন্তু মেনটেন করে তোমাকে ভিডিও দিতে হবে। আমাদের সফলতাটা কিন্তু আমরা আমাদের ফার্স্ট চ্যানেল থেকে পেয়েছি। আর এই চ্যানেলে যে তোমরা ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেল। আর এইখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম ভালোবাসা বা সেরকম ভিউজ পাইনি। তার জন্য কি করব? আমরা কি মন খারাপ করে বসে থাকবো বা আমরা ভিডিও দেব না? সেটা কিন্তু একদমই না। আমরা কিন্তু ওই চ্যানেলে 1 বছর কন্টিনিউ কাজ করার পরে কিন্তু সফলতা পেয়েছি। সেই রকম কিন্তু আমরাও এই চ্যানেলে দেখবো খেটে 1 বছর কি 2 বছর আমরা টার্গেট নিয়ে দেখব যে আমাদের এই চ্যানেলেও সফল করতে পারি কিনা। তারপরে যদি না করতে পারি সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আমরা কিন্তু ধৈর্য হারাবো না। আমরা কিন্তু রেগুলার কন্টিনিউ ভিডিও দিয়ে যাব। যাতে আজকে হয়তো আমার চ্যানেলে সেরকম ভিউজ আসছে না, তো একদিন না একদিন তো হবেই। সেই আশায় কিন্তু আমরা ভিডিওটা করে যাব। আজকে হয়তো তোমার চ্যানেলে 100টা ভিউজ আসছে, এবার আস্তে আস্তে মানুষ যখন তোমার ভিডিওগুলো পছন্দ করবে, তখন কিন্তু ইউটিউব 100 জনের থেকে 1000 জন 2000 জন আস্তে আস্তে সবার কাছে কিন্তু তোমার ভিডিওগুলোকে কনভার্ট করে দেবে। তখন কিন্তু তোমাকে আর পিছনের দিকে তাকিয়ে দেখতে হবে না। এইভাবেই কিন্তু তোমাদের চ্যানেলে 100 ভিউজ থেকে 1 লাখ ভিউজে পৌঁছে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। মন দিয়ে কাজ করে যাও, নিশ্চয়ই একদিন সফল হবে। তো আজকের মতো টাটা, বাই বাই।